আসসালামু আলাইকুম। আজকে আমরা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের প্রোগ্রাম কিভাবে খুঁজে বের করব সেটি ভিডিওতে দেখার চেষ্টা করব এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আসলে কিভাবে খুঁজে বের করতে হয় স্কলারশিপে আবেদন করার জন্য এবং প্যারাডিলি সবগুলো ইনফরমেশন সেগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা যদি এই ওয়েবসাইটে যাই erasmusplus.ec europa.eu, এখানে গেলে আমরা কিছু সেকশন দেখতে পারবো। হোম, অ্যাবাউট ইরাসমাস, অপরচুনিটি সেকশনে গিয়ে আমরা জয়েন্ট মাস্টার্স ফর স্টুডেন্টস এই সেকশনের নিচেই দেখতে পারবো একটা ক্যাটালগ। ক্যাটালগ মানে হচ্ছে এই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আন্ডারে কত ধরনের সাবজেক্ট আছে, প্রোগ্রামস আছে মাস্টার্স করার জন্য, সেগুলো আমরা এখান থেকে খুঁজে বের করব। যদিও এখানে আরও অনেক কিছু আপনি খুঁজে পাবেন। এখানে আসলে কি কি স্কলারশিপ দেওয়া হয়, এটা ডিউরেশন কেমন হয়, কি টাইপের ডিগ্রি থাকে, কখন অ্যাপ্লাই করতে হয়, আমাদের কি কি লাগবে, এই সমস্ত জিনিসগুলো আমাদের এই ওয়েবসাইট থেকে জানা যাবে। তো আমরা এবার ক্যাটালগে যদি যাই, ক্যাটালগে গিয়ে আমরা দেখব সবার জন্য মাস্টার্স করার এখানে পসিবল, এবং এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে এই জয়েন্ট মাস্টার্সটা আসলে কীভাবে কাজ করে। এই ডিসক্রিপশনটা আপনারা পড়লে মোটামুটি সবাই বুঝতে পারবেন। আমি পড়ছি না, যেহেতু আপনারা সবাই মোটামুটি এডুকেটেড এনাফ, আমার মনে হয় এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। লেটস গো টু দ্য বটম লাইন। আমরা দেখতে পাচ্ছি ইরাসমাসের এই ক্যাটালগে প্রায় 211টা কোর্স আছে যেখানে আমরা পড়তে পারবো, এবং এখানে আমরা এটাকে ফিল্টার করতে পারবো বিভিন্ন কিওয়ার্ড দিয়ে। আমরা ফিল্টার করতে পারবো কান্ট্রি ওয়াইজ, আমরা ডিউরেশন দিয়ে, অথবা প্রজেক্ট বা আমাদের ফিল্ড অফ স্টাডি দিয়ে। ধরেন অনেকে মনে করে আমি আর্টসে পড়েছি বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েছি, আমি কীভাবে ইরাসমাসের এই সেকশনে অ্যাপ্লাই করতে পারবো। আপনি যদি এই ফিল্টার অপশনে গিয়ে যান, গিয়ে দেখবেন এনভায়রনমেন্টাল গভর্নমেন্ট, জিও সায়েন্স, হিস্টোরি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখান থেকে আপনারা ন্যারো ডাউন করতে পারবেন, আপনাদের সাবজেক্টের চয়েস লিস্টকে ন্যারো ডাউন করতে পারবেন। এবার আমি যদি ফর এক্সাম্পল আমি যদি লিটারেচারে যাই এবং পলিটিক্যাল সায়েন্সে যাই, ধরে নিলাম এই দুটো সাবজেক্ট এবং সোশ্যাল সায়েন্স, এই তিনটে ক্যাটাগরিতে আমি ফিল্টার করে দেখতে চাই যে আসলে আমার জন্য কি কি ধরনের সাবজেক্ট অথবা প্রোগ্রাম অপরচুনিটি এই 211টা ক্যাটালগের ভিতরে আমার জন্য কি কি অ্যাভেলেবেল আছে। আমি সার্চ বারে ক্লিক করব, আপনারা দেখছেন এটা ঘুরছে। এবার বুম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 211টার ভিতরে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে 66 প্রোগ্রামস আছে, যেগুলো না সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, লিটারেচার এবং পলিটিক্যাল সায়েন্সের সাথে সামহাউ রিলেটেড অথবা ডিরেক্টলি রিলেটেড। এখানে এবার আপনারা সাবজেক্ট ইন্টারন্যাশনাল মাস্টার্স অফ কন্টেম্পোরারি চ্যালেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, এখানে অনেক ধরনের সাবজেক্ট। যেমন কথা আমি ট্রান্সন্যাশনাল মাইগ্রেশন নিয়ে কাজ করতে চাই। আমাদের দেশে যেমন রোহিঙ্গা রেফিউজি, ট্রান্সন্যাশনাল মাইগ্রেশন, অথবা ল, সিকিউরিটি, পিস এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলো আমরা কানেক্ট করতে চাই। অথবা ধরেন আমরা ডিফেন্স নিয়ে পড়াশোনা করতে চাই, অথবা আমাদের দেশে যারা হিউম্যানিটেরিয়ান অ্যাকশন নিয়ে কাজ করে বিভিন্ন এনজিও বা তারা এই সাবজেক্টে পড়তে চাই, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করতে চাই। সেক্ষেত্রে আপনারা যে কোনোটাতেই খোঁজ করে দেখতে পারেন। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি এটাতে প্রবেশ করি, এবার আমরা দেখতে পারবো কুকিজ অ্যাকসেপ্ট করতে চাই কি না ফিউচার ইনফরমেশনের জন্য। অ্যাকসেপ্ট করে দিলাম। আমি চাই এটা আমাকে ফিউচারে কোনো ইনফরমেশন থাকলে আমাকে ডেলিভার করবে। আপনারা দেখবেন এটা একটা নোভা নামে একটা প্রোগ্রাম, নেটওয়ার্ক অন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস। বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা অ্যাসোসিয়েশন করেছে যেখানে কিনা হিউম্যানিটেরিয়ান অ্যাকশন নিয়ে ডিগ্রি দেওয়া হয়।
আপনি এখানে আইআরসি, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, ইউএন বা জাতিসংঘের গাড়ি দেখছেন। আমরা যত মিশন দেখি জাতিসংঘের বা বিদেশি সমস্ত মিশনের একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেয়া আছে। এবার আপনি যদি অ্যাবাউটে যান তাহলে আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন। এটা কবে শুরু হলো, এটা নেটওয়ার্কে কী কী আছে, অর্গানাইজেশন কী, ফ্যাকাল্টি স্টাফ কারা, তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, রিলেভেন্ট নিউজ, এগুলো ট্রেনিং নিয়ে আপনি জানতে পারবেন। এগুলো কী কী ট্রেনিং দেয়, কোথায় হয়। অ্যাট দ্য সেম টাইম আপনি রিসার্চ পাবলিকেশন নিয়ে জানতে পারবেন। এই ডিগ্রিটা আন্ডারে যদি কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টগুলো সম্পর্কে এখানে আপনি জানতে পারবেন। কী প্রজেক্ট চলছে, কী চলছিল এর আগে, সমস্ত কিছু এখানে জানতে পারবেন। ইউ হ্যাভ, এটা একটা প্রফেশনালদের একটা সমিতির মতো বলতে পারেন, সবাই এখানে প্রফেশনালি এঙ্গেজড। এবার আমি যদি নোয়া হিস্ট্রিতে যাই, আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আসলে কীভাবে এটা কবে শুরু হলো, কতদিন নাগাদ এটা হয়েছে, এবং সেখানে আপনি এখানে কিছু ভিডিও পাবেন যেটা দেখলে আপনি মোটামুটি স্টাডি করতে পারবেন যে আসলে কীভাবে এটা স্টার্ট হলো। একটা ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স এখানে দেয়া থাকবে, কবে থেকে কোথায় এবং কোন ইউনিভার্সিটি কবে মেম্বার হলো। তো এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি যদি সবগুলো মাস্টার্সই আছে মোটামুটি এরকম, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি এই সাবজেক্টে পড়বেন তাহলে এটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। ধরেন আমি এখান থেকে এডুকেশন অ্যান্ড ট্রেনিং গেলাম, গিয়ে আমি সব কিছু দেখলাম। সো আমি মনে করছি যে আমি এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করব, এবং এখানে একটা ওভারভিউ দেওয়া আছে এই মাস্টার্সে আসলে কী কী থাকে। আপনারা দেখবেন এখানে একটা জয়েন্ট মাস্টার্স 4টা সেমিস্টার হয়, 120 ইসিটিএসের, এবং এটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, এবং যেটা 8টা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে হয় এবং অনেকগুলো পার্টনার থাকে। এবং এই ডিগ্রির প্রায় 3,500 গ্রাজুয়েটের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে, এবং এটা একটা অ্যাপ্লিকেশন ডেডলাইন এটার হচ্ছে 26 সালের জন্য, মানে এই কোর্টের জন্য এপ্রিলের 1 তারিখ হচ্ছে ডেডলাইন। এর ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, হুইচ ইজ হয়তো কাল বা পরশু। ধরেন আমি এখানে অ্যাপ্লাই করব। এবার আমি অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে আমাকে একটা পোর্টালে নিয়ে যাবে, এখানে আপনার সমস্ত ডিটেলগুলো দেয়া থাকবে। এবার আপনি এখানে প্রোগ্রাম ইনফরমেশন দেখতে পারবেন, কী কী ডকুমেন্ট লাগবে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, আমাদের জন্য যেটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড প্রোফাইলটা জানা জরুরি, কীভাবে হবে এটা, এই সমস্ত ব্যাকগ্রাউন্ড প্রোফাইলগুলো এখানে দেয়া থাকবে। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া এবং পার্টিসিপেশন কস্ট। এটা যদিও একটা ফ্রি অফ কস্ট স্কলারশিপ পাওয়া যায় এখানে, ফ্রি অফ কস্ট টোটাল ডিগ্রি সব কিছু তারা দিয়ে দেয়। তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কি কি ধরনের বেসিস থাকে, যারা সিলেক্ট হয় তাদেরকে কি কি ক্রাইটেরিয়ার বেসিসে সিলেক্ট করা হয়, এগুলো সেখানে খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে। এবার আপনি অ্যাপ্লিকেশন প্রসিডিওরে গেলে আপনি কবে অ্যাপ্লিকেশন করবেন, কবে শুরু করা উচিত, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনি যদি এখানে সুযোগ না পান তাহলে কি আসলে আপনি আপিল করতে পারবেন কি না, এবং এখান থেকে কি কি অপরচুনিটিস আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন একটা ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেনের মাধ্যমে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ইউনিভার্সিটির লিস্ট আপনি দেখছেন, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 4টা সেমিস্টার থাকে, 4টা সেমিস্টারের জন্য 4টা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় অথবা সিস্টেমেটিক্যালি যেখানে আপনি অ্যাপ্লাই করেন সেটাই এখানে আসবে। এবং এটা ছাড়াও এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে এই ডিগ্রির পার্টনারশিপ আছে। সো আপনি এগুলো দেখতে পারবেন। এবং যদি গুগল ম্যাপটায় দেখেন এই ডিগ্রির কোথায় কোথায় পড়ানো হয়, ধরেন আপনি ফার্স্ট সেমিস্টার স্পেনে পড়াচ্ছেন, সেকেন্ড সেমিস্টার আপনি আয়ারল্যান্ডে পড়লেন, থার্ড সেমিস্টার আপনি জার্মানিতে পড়লেন, ফোর্থ সেমিস্টার আপনি নরওয়েতে পড়লেন। এভাবে মূলত এই ডিগ্রিটা কমপ্লিট করা হয়, এবং এটা শেষ নাগাদ এই ডিগ্রি শেষের দিকে আপনার জন্য ইন্টার্নশিপ বা এরকম কিছু অপরচুনিটিও থাকে। তো এই ছিল আজকে খুবই শর্ট বেসিসে আপনাদেরকে ইরাসমাস স্কলারশিপের জন্য বা ইরাসমাস মন্দাস মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি কিভাবে সাবজেক্ট চুজ করবেন
কিভাবে প্রোগ্রাম খুঁজে বের করবেন, এটা হচ্ছে তার মোটামুটি একটা ওভারভিউ। আপনি যদি একদম ব্যাক করে করে প্রিভিয়াস পেজে যান, তাহলে আপনি দেখতে পারবেন এই ক্যাটালগে আপনার জন্য এরকম সবগুলো সাবজেক্ট আলাদা আলাদা। লেটস সি ইউরোপিয়ান ভাষা ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স, আপনি এখানে গেলেন, এখানে পড়তে কী লাগবে, সবাই এরকম আলাদা আলাদা একটা পোর্টালে আপনাকে কানেক্ট করবে। সো আপনি এখান থেকে সমস্ত রিকোয়ারমেন্টগুলোকে দেখে নিয়ে তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। সেই লক্ষ্যে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই শর্ট ভিডিও এখানে শেষ করছি। আমরা প্রতিদিন আশা করি এইভাবে আপনাদেরকে একটা করে ইনফরমেটিভ ভিডিও প্রদান করতে সক্ষম হব। আল্লাহ হাফিজ।